নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো নাগাল্যান্ডের মাংসের ভর্তা। খুবই সিম্পল অথচ ভীষণ টেস্টি একটি খাবার। এটা দিয়ে এক থালা ভাত পুরোটাই শেষ করে দেওয়া যায়, এতটাই টেস্টি। একেবারে মশলা বর্জিত এই খাবার একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি কয়েক টুকরো চিকেন নিয়েছি। এই ভর্তাটা করতে খুব বেশি কিন্তু চিকেনের প্রয়োজন হয় না। এখন মাংসগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়েছি, তারপর তাতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ জলের সাথে বেশ ভালো করে গুলে নেব। এবার জল যখন বেশ খানিকটা গরম হয়ে গেছে, তখন আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এরপর আমি জলটা ছেঁকে মাংসগুলোকে ঠান্ডা হতে দেব। মাংস ঠান্ডা হয়ে গেলে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে নিয়ে মাংস সেদ্ধ করা জল কিছুটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই জলটা কিন্তু আমি ফেলিনি, এই জলটা দিয়ে মাংসটাকে পেস্ট করে নেব। আর ঠিক এই রকম ভাবে এটা পেস্ট করতে হবে। এবার কড়াই গ্যাসে বসিয়ে গরম হলে এতে দেব পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। আর যেহেতু ভর্তা, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল বেশ ভালো করে গরম হলে এতে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর দেব সমপরিমাণ আদা কুচি। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এতে যোগ করব 2টো টমেটো, সাথে দেব বেশ কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। এই ভর্তাটাতে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবে অবশ্যই আপনাদের স্বাদ বুঝে এখানে ঝালের ব্যবহার করতে পারেন। টমেটোর সাথে দিয়েছি সামান্য লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এটা একটু ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব এই রকম নিত্য নতুন রান্নাবান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা আমি ভেজে নিয়েছি। তারপর এতে যোগ করেছি পেস্ট করে রাখা মাংস। এখন মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে একবার মিশিয়ে নেব। আর মাংসের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে ফেলবো। আর এর মাঝে একবার লবণের স্বাদটাও চেক করে নিয়েছি। নাড়তে নাড়তে মাংস যখন অনেকটাই শুকিয়ে গেছে, তখন এতে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতার সাথে মাংসটা মিশিয়ে নিলেই তৈরি মাংসের নাগা ভর্তা। দেখুন কতটা সহজ রেসিপি, কোনো গুঁড়ো মশলা ব্যবহার হয়নি এতে। একেবারে সিম্পল আর খুব সামান্য মাংস দিয়েই কিন্তু এটা করা যায়। গরম গরম ভাতে এই ভর্তাটা জাস্ট ফাটাফাটি লাগে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন। আমার মনে হয় বাড়ির সবাই এক চান্সে এর প্রেমে পড়ে যাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।